আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি এই সরকারের অধীনে প্রথম দুইটা উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে বা কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, আমি তাহা নিয়ে কথা বলার চেষ্টা করব। আদৌ কি এই দুইটা নির্বাচন বা এই সরকারের অধীনে প্রথম যে দুটো উপনির্বাচন তা কি অভিযোগবিহীন হতে পারছে কি না, বা হতে পারলো বা কেমন হয়েছে, বা ভালো হলো কেমন হয়েছে, তা নিয়ে আমি কথা বলার চেষ্টা করব। চলুন আলোচনা করা যাক। তো দুইটা উপনির্বাচনের মধ্যে একটা হচ্ছে বগুড়া ৬ আর একটা হচ্ছে শেরপুর ৩। তো বগুড়া ৬ যে নির্বাচনটা হয়েছে সেটা মানে সেখানে কোনো মূলধারে কোনো অভিযোগ আসেনি, তবে কিছু টুকটাক ঘটনার মতো ঘটনা ঘটেছে যার কোনো ইস্যু না। সো এটা হচ্ছে বিষয়। তারপরে হচ্ছে শেরপুর ৩-এ যে নির্বাচনটা হয়েছে তা নিয়ে যে জামাতের প্রার্থী বা প্রতিদ্বন্দ্বী যে প্রার্থী তিনি একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে তার অভিযোগগুলো ধারাবাহিকভাবে তুলে ধরেন। এর মধ্যে একটা অভিযোগ হচ্ছে আপনার ভোটার যে ব্যালট পেপার আছে, ব্যালট পেপারের ওপর পাশে যে সহকারী প্রিজাইডিং অফিসারের সিলসাপ্পর থাকে, সেই সিলসাপ্পরগুলো পূর্ব থেকে দেওয়া হয়েছিল বা মারা হয়েছিল কয়েকটা কেন্দ্রের মধ্যে। তখন তা নিয়ে একটা অভিযোগ ওঠে। আর এই অভিযোগের ভিত্তিতে যখন সহকারী প্রিজাইডিং অফিসারকেও জিজ্ঞাসা করা হয় এবং এক পর্যায়ে তিনি তা নিয়ে দুঃখ প্রকাশ করে এবং তিনি আশ্বস্ত করেন আর হবে না। সো এমন একটা ঘটনা ঘটে। তো অনেকেই বলতে পারেন যে আপনার এই সিলসাপুরগুলো হয়তো আগে মারার কারণ হচ্ছে কাজটা দ্রুত করার জন্য। না, একজন ভোটার যখন নিয়ম হচ্ছে একজন ভোটার যখন ভোট কেন্দ্রে যাবেন তখন তার সামনেই এই সিলসাপুরগুলো মারা হবে, এটাই নিয়ম। তো এ হচ্ছে বিষয়। তো এরপর আরেকটা অভিযোগ হচ্ছে, সে অভিযোগটা হচ্ছে আপনার যে জামাতের যে প্রার্থী অর্থাৎ প্রতিদ্বন্দ্বী যে প্রার্থী তার মানে অনেকগুলো কেন্দ্রের মধ্যে আপনার তার যে পুলিং এজেন্ট বা এজেন্টগুলোকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয় এবং মারধরের মতো অভিযোগ উঠেছে। সো এমন একটা বিষয় তিনি বলেন। সো এ হচ্ছে বিষয়। তো এরপরে আসলে আমি দেখলাম জামাতের যে প্রার্থী, তো তিনি এই অভিযোগগুলার এক পর্যায়ে বলার শেষে তিনি এই নির্বাচন তো বর্জন করেন। তো এই বর্জন করাটা কি এই বর্তমান সরকারের জন্য ভালো কোনো মেসেজ দেয় কি না? তবে আমি বর্জন যে তিনি করেছেন আমি তাকে বলবো না, তাকে কিছু বলবো না, তার বর্জনের উপর আমি কোনো কথা বলবো না। তবে বর্জন করার মতো ঘটনা তো ঘটেছে। তো এই হচ্ছে বিষয়। তো এই ঘটনাগুলো কি সরকারের জন্য ভালো কোনো মেসেজ দেয় কি না আদৌ, তা নিয়ে আমি কথা বলবো। তো আমি দেখলাম যে গতকালকে যে জামাতের আমি তার ফেসবুক পেজে একটা নিজে পোস্ট করেন যে যে এই সরকারের মানে বগুড়া ৬ এবং শেরপুর ৩-এ এই উপনির্বাচনটি কেমন হয়েছে জাতি আজ তা বুঝতে পেরেছে এবং এই সরকারের অধীনে একটা নির্বাচন বা